আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমি আবু নাহিদ। সবাইকে পাইথনের স্বশিক্ষার পাইথন কোর্সে সবাইকে স্বাগতম। আমাদের এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি। আমরা স্বশিক্ষা থেকে কিছু কোর্স ফ্রি রাখার চেষ্টা করছি, তার মধ্যে পাইথনের এই প্রোগ্রামিং কোর্সটা ফ্রি। যারা হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই, খুব বেশি একটা জানেন না, তারা চাইলে এই কোর্সটা একদম জিরো থেকে, আমরা একদম শূন্য থেকে প্রোগ্রামিং কোর্সটা শুরু করব। পাইথন কোর্সটা একদম অ্যাডভান্স পর্যন্ত যতটুক দরকার একটা মানুষের শেখার, আমরা ততটুক এটাতে শেখানোর কভার আপ করার চেষ্টা করব। তো যেহেতু পাইথন নিয়ে কথা আসতেছে, তো কোশ্চেন আসে পাইথন কি। প্রথমেই জেনে নেওয়া যাক আসলে পাইথন আসলে কি। পাইথন হচ্ছে একটি হাই লেভেল জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সহজ ভাষায় বলতে গেলে আপনি পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালাইসিস, বিভিন্ন কাজ, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংয়ের মতন ভার্সেটাইল জিনিসপত্র আপনি হচ্ছে পাইথন দিয়ে করতে পারবেন। এবং বর্তমানে মোটামুটি যত ধরনের এআই আপনারা যে হাইপটা শুনতেছেন, এইটার বেইজে অ্যাকচুয়ালি পাইথন কাজ করে। সো পাইথন ইজ এন ভেরি ইম্পর্টেন্ট থিং ফর রাইট নাও। কেন পাইথন নতুনদের জন্য সবচেয়ে ভালো? পাইথনকে আপনার বিগিনার ফ্রেন্ডলি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এটার পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে এটার সিনটেক্স। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে না সিনটেক্সচুয়াল জিনিসটা অনেক বেশি আসে, যেমন স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজগুলোতে আপনার হচ্ছে সেমিকোলন, তারপর হচ্ছে আপনার ব্র্যাকেটস, এগুলো নিয়ে আসলে যারা প্রোগ্রামিং করে না তারা জানে যে খুব খুব অনেক বেশি ইরর হয়। যখন যখন দেখা যায় যে একটা বড় প্রোগ্রাম লেখা হয়, তখন দেখা যেত যে অনেক অনেক সময় অনেক অনেক বড় প্রোগ্রাম, 100, 200, 1000, 2000 লাইনেরও প্রোগ্রাম হয়। সেক্ষেত্রে একটা সেমিকোলন, একটা ব্রেকেট অনেক বেশি পরিমাণ প্যারা দেয় একটা প্রোগ্রামকে। সেই ক্ষেত্রে পাইথন এই জিনিসগুলোতে অনেক বেশি বিগিনার ফ্রেন্ডলি। দ্বিতীয়ত হচ্ছে পাইথনের আসলে একটা বড় কমিউনিটি আছে। কমিউনিটি জিনিসটা আসলে কেন দরকার, যারা হচ্ছে কমিউনিটি মেনটেন করেন বা কমিউনিটির মধ্যে আছেন তারা জানেন যে আসলে কমিউনিটি কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা নিয়ে নতুন মানে ওইভাবে বলার কিছু নাই। আর তৃতীয়ত হচ্ছে পাইথন আসলে অনেক ভার্সেটাইল একটা জিনিস। আপনি পাইথন দিয়ে করতে পারবেন না টেক ইন্ডাস্ট্রিতে এরকম খুব কম জিনিসই আছে। আপনি ওয়েব ডেভেলপমেন্টে যাবেন পাইথন, আপনি অটোমেশনে যাবেন পাইথন, আপনি ডাটা সায়েন্সে যাবেন আপনি পাইথন, আপনি হচ্ছে এআই বা এমএল বা হচ্ছে আপনার ডিপ লার্নিংয়ে যাবেন আপনার হচ্ছে পাইথন। সো আপনি গেম ডেভেলপমেন্টে যাবেন তাও পাইথন, আপনি হচ্ছে ডেস্কটপ ডেভেলপমেন্টে যাবেন তাও পাইথন। আপনার পাইথন নাই এরকম খুব কম সেক্টরই হচ্ছে পাইথন পাওয়া যায় আর কি। হ্যাঁ, যে একটা ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি হচ্ছে ভার্সেটাইল জিনিসপত্র নিয়ে কাজ করতে পারবেন, এটা এটা খুবই একটা ভালো একটা জিনিস পাইথনের। এই জন্য পাইথন আসলে অনেক বেশি পপুলারও। আরেকটা বিষয় হচ্ছে পাইথন কোথায় ব্যবহার হয় এটা তো আমি অলমোস্ট বলেই দিয়েছি। তারপরেও যদি আমি স্পেসিফিকলি বলি সেক্ষেত্রে আসে হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট। পাইথনের জ্যাঙ্গো এবং ফ্ল্যাশ ফ্রেমওয়ার্ক, তারপর হচ্ছে ফাস্টিপে, এরকম বেশ কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে। জ্যাঙ্গো একটা বেশ স্ট্রং একটা ফ্রেমওয়ার্ক পাইথনের, যেটা দিয়ে আপনি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের মানে মোটামুটি সব কিছুই করতে পারবেন। আপনার হচ্ছে ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, এটা একটা ফুল প্যাকেজ আর কি। তো আমাদের জ্যাঙ্গোর একটা প্রফেশনাল কোর্সও আসবে ইনশাল্লাহ। তো ওইটার জন্য আমাদের মনে হয়েছে পাইথন জিনিসটা শেখানো আগলে বেশি জরুরি, সেই জন্য আমাদের পাইথন কোর্সটাও লঞ্চ করা। তারপরে আসতেছে হচ্ছে আপনার ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং। একটু আগে যেরকমটা বলতেছিলাম যে আসলে আপনারা এআই সম্পর্কে যত কিছু শুনতেছেন বর্তমানে, যতবার টেক ইন্ডাস্ট্রিতে যতটা হাইপ এআই নিয়ে, তার বিহাইন্ড দ্য সিনে অ্যাকচুয়ালি পাইথন। আপনি হচ্ছে যত এলএলএম ল্যাঙ্গুয়েজের নাম শোনেন, লাইক হচ্ছে আপনার চ্যাট জিপিটি বা হচ্ছে জেমিনাই বা হচ্ছে ক্লাউড, সব কিছুরই মোটামুটি ব্যাক এন্ডে আপনার হচ্ছে পাইথন থেকে স্টার্ট। পাইথন দিয়ে হচ্ছে আপনার এদের কাজগুলো শুরু করা হয়। তো আপনি যদি পাইথন শিখেন না, তাহলে হচ্ছে আপনার এই ফিল্ডগুলোতে জাম্প করার আপনার জন্য খুবই ইজি হবে, খুবই খুবই ইজি। এটা হচ্ছে একটা বিষয়। তারপরে অটোমেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, গেমিং, আপনি সব কিছুতেই হচ্ছে পাইথন মোটামুটি বেশ ভালো কাজে আসবে। আর হচ্ছে তারপরে যদি পাইথন নিয়ে বলতে চাই তাহলে বলার মতো আর কিছু থাকবে না। ইনশাল্লাহ কোর্সের ফাঁকে ফাঁকে আমরা আরও বলবো। আর যেহেতু কোর্সের কথা আসতেছে, এই কোর্সের রোডম্যাপটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি। এই কোর্স সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কোর্সটা আমরা সম্পূর্ণ ফ্রি রাখতেছি, একদম সম্পূর্ণ ফ্রি। তারপরেও আমরা এই ফ্রি কোর্সে ইনশাল্লাহ চেষ্টা করবো একদম জিরো থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যতটুকু কভার করা দরকার আমরা সবটাই কভার করার চেষ্টা করব। তারপরে যদি আমি পয়েন্ট আউট করে বলি আপনাদেরকে, এই কোর্সে আমাদের থাকতেছে হচ্ছে ভেরিয়েবল কি, ভেরিয়েবল দিয়ে কী করে, কী কাজ করে, ভেরিয়েবল জিনিসটা কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ভেরিয়েবল আসলে কতটা ইম্পর্টেন্ট, এটা যখন আমরা শুরু করবো ইনশাল্লাহ তখন আপনাদেরকে বুঝাবো। তো ভেরিয়েবল জিনিসটা আমরা পুরোটা বুঝাবো। ডেটা টাইপস, যারা হচ্ছে সিএসিতে পড়তেছেন বর্তমানে, যাদের হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু, তারা যখন ডাটা স্ট্রাকচার একটা
ইয়ে আছে, কোর্স আছে ডাটা স্ট্রাকচার। এটা যখন পড়বেন তখন আসলে এই জিনিসটা মনে বুঝতে পারবেন যে ডাটা টাইপ বোঝাটা কত ইম্পর্টেন্ট। ডাটা স্ট্রাকচার, ডাটা টাইপের মানে পরের পার্ট আর কি। তো ডাটা টাইপ কী জিনিস, এটা প্রোগ্রামিংয়ের একটা রুট জিনিস, সেটাও আমরা পড়াবো। কন্ডিশনস, প্রত্যেকটা প্রোগ্রামিং হচ্ছে আপনার লজিক কন্ডিশন এগুলোর উপরেই বেস করে হয়। তো কন্ডিশন কী জিনিস সেটাও শেখাবো। লুপ কী জিনিস, লুপ সম্পর্কে আরেকটু পরে বলবো বিস্তারিত, আপাতত না। লুপ কী জিনিস সেটা শেখাবো। ফাংশন কী জিনিস সেটা শেখাবো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি কী জিনিস ইনশাল্লাহ সেটাও শেখাবো। ওওপি সম্পর্কে একটু যদি বলি, সেটা হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মূলত অ্যাডভান্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হয় দুই ধরনের, একটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো স্ট্রাকচার প্রোগ্রামিং মধ্যে সবার আগে যেটা আছে সেটা হচ্ছে সি, তারপরে হচ্ছে আপনার সি প্লাস প্লাস হচ্ছে অবজেক্ট ওওপিতে চলে যায়। তো ওওপি কী জিনিস এটা প্রোগ্রামারদের জন্য মানে বোঝা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওওপির কনসেপ্ট যার যত ভালো, সে প্রোগ্রামিংয়ে ইনশাল্লাহ তত সামনের দিকে যাবে আর কি। আর বর্তমানে যত হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো আছে সবগুলোই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার করে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এখন মানে হাই লেভেলে না, ওটা অন্য জিনিস। অন্য সময় আমরা এটা ডিটেলসে যখন পড়বো তখন ইনশাল্লাহ এই নিয়ে আলোচনা করব। তারপরে পাইথন নিয়ে আর বলার মতন তেমন খুব বেশি একটা কিছু রাখে না, ইন্ট্রোডাকশনে এইটুক যথেষ্ট। ইনশাল্লাহ যারা আমার সাথে এই কোর্সে থাকবেন তাদেরকে পাইথনের যতটুক জানানো দরকার, যতটুক হইলে আপনাদের হচ্ছে মোটামুটি প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হবে, একটা ছোটোখাটো প্রজেক্ট তৈরি করতে পারবেন, এরকম একটা কন্ডিশন আমরা এটাকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ। আর আমাদের এই পাইথন কোর্সটা মূলত দেওয়ার মেইন পারপাসটাই হচ্ছে আমাদের আরেকটা প্রফেশনাল কোর্স আসবে জ্যাঙ্গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক নিয়ে, যেটা হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্টের একটা ফ্রেমওয়ার্ক। সেটা হচ্ছে আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর, ওখান থেকে আপনারা যারা রেজিস্টার করতে চান আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। অবশ্যই সেখানেও আমরা ইনশাল্লাহ আরও অনেক কিছু শিখবো। তো সেটার জন্য আসলে পাইথনটা জরুরি বেশি, তো আমরা চিন্তা করছি পাইথনটা অবশ্যই আগে দেওয়া উচিত এবং ফ্রি ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে আমরা যেটা রাখবো বা নেক্সট ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বেসিক পাইচার্ম ইনস্টলেশন, যেটাতে হচ্ছে আপনার আইডি, যেখানে পাইথন কোডগুলো আমরা লিখবো। আইডি কি সেটাও ইনশাল্লাহ নেক্সট ভিডিওতেই বলবো। তারপর ইনশাল্লাহ আমরা একটা প্রজেক্ট তৈরি করবো, ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে শেখাবো। যারা হচ্ছে একদম জিরো তাদের জন্য এটা খুবই এক্সাইটেড একটা মোমেন্ট যে আসলে ফার্স্ট প্রোগ্রামিং লেখাটা। তো আজকের মতন এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। যারা যারা যেখানে আছেন, যারা হচ্ছে টেক ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ রাখতে চান, বর্তমান বিশ্বে টেকনোলজি কোন দিকে যাচ্ছে, কি করতেছে, ওয়ার্ল্ডে কি চলতেছে, এই সম্পর্কে যাদের আসলে অ্যাওয়ারনেস দরকার, দূরে আছেন বা আরও একটু জানা দরকার, তারা অবশ্যই আমাদের স্বশিক্ষার সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব টেক ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে না হচ্ছে, বাট আসলে সত্যি বলতে টেক ইন্ডাস্ট্রি খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। তো অ্যাকচুয়াল গাইডলাইন ছাড়া আপনার হচ্ছে ট্র্যাক করা খুব টাফ। সো আমরা চেষ্টা করব আমাদের স্টুডেন্টদেরকে ওই অ্যাকচুয়াল গাইডলাইনটা দেওয়া, যায় আসলে ওয়ার্ল্ডে টেক ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে, সামনে এটার ফিউচার কী, এবং আপনার কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা দরকার, কেন আপনার টেকের সাথে যোগাযোগ রাখা দরকার, এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। এই পর্যন্ত ভালো থাকেন সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।